হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এই টেক্সটার এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই টেক্সটির বেঙ্গলি মিনিং পড়িয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা সমস্ত টেক্সটের বেঙ্গলি মিনিং এবং তার সাথে এমসিকিউ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য পোয়েট অফ আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি? আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এই কবিতাটির কবি কে? অ্যান্সার, তরুদত্ত। 2 নম্বর, তরুদত্ত বিলংড টু হুইচ কান্ট্রি? তরুদত্ত কোন দেশের? অ্যান্সার হবে ইন্ডিয়া। 3, আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি ইজ মেনলি এ পোয়েম অফ? আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি প্রধানত কিসের কবিতা? মেমোরি অ্যান্ড নস্টালজিয়া। মেমোরি মানে স্মৃতি আর নস্টালজিয়া মানে অতীত স্মরণ। 4, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য লাইন। কবিতাটি কোন লাইন দিয়ে শুরু হয়? লাইক এ হিউজ পাইথন এই লাইন দিয়ে। 5, ইন দ্য পোয়েম এই কবিতায় দ্য ক্রিপার মানে লতা গাছটি অ্যারাউন্ড দ্য ট্রি যেটা গাছের চারপাশে ছিল ইজ কম্পেয়ার টু, সেটাকে কার সাথে তুলনা করা হয়েছে? এ হিউজ পাইথন একটা বিরাট অজগর সাপের সাথে। 6, হোয়াট ক্লাইম্স অ্যারাউন্ড দ্য ক্যাসুয়ারিনা ট্রি? ক্যাসুয়ারিনা ট্রির চারপাশ দিয়ে কে উঠে গেছে? অ্যান্সার হবে এ ক্রিপার একটা লতা গাছ। 7, দ্য ক্যাসুয়ারিনা ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ? ক্যাসুয়ারিনা ট্রিটাকে কী হিসেবে বর্ণনা করা হয়েছে? অ্যান্সার হলো হিউজ অ্যান্ড স্ট্রং, বিশাল এবং শক্তিশালী। 8, হুইচ বার্ড ইজ মেনশনড ইন দ্য পোয়েম? কবিতার মধ্যে কোন পাখিটির উল্লেখ রয়েছে? অ্যান্সার হলো কোকিলা মানে কোকিল। 9, দ্য পোয়েট হিয়ার্স দ্য সং অফ দ্য কোকিলা। কবি কোকিলের গান শোনেন ডিউরিং কোন সময়ে? স্প্রিং বসন্তকালে। 10, দ্য ট্রি রিমাইন্ডস দ্য পোয়েট। গাছটি কবিকে মনে করিয়ে দেয় অফ, কিসের কথা মনে করিয়ে দেয়? হার চাইল্ডহুড ফ্রেন্ডস অ্যান্ড মেমোরিজ, তার শৈশবের বন্ধু এবং স্মৃতিগুলোকে। 11, দ্য পোয়েটস ব্রাদার অ্যান্ড সিস্টার। কবির ভাই এবং বোন ইউজ টু প্লে মানে খেলতো আন্ডার দ্য ট্রি ওই গাছের নিচে ডিউরিং কোন সময়ে? চাইল্ডহুড শৈশবে। 12, দ্য মুড অফ দ্য পোয়েম ইজ মেনলি। কবিতাটির মুড বা মেজাজ ইজ মেনলি মানে প্রধানত মেলাঙ্কলিক অ্যান্ড নস্টালজিক। মেলাঙ্কলিক মানে বিষণ্ণ আর নস্টালজিক মানে অতীত স্মরণ। 13, লাইক এ হিউজ পাইথন ইজ অ্যান এক্সাম্পল অফ? লাইক এ হিউজ পাইথন এটা কিসের এক্সাম্পল বা উদাহরণ? অ্যান্সার হলো সিমিলি। সিমিলি কেন? কারণ এখানে লাইক কথাটা আছে, লাইক কথাটা থাকলে সিমিলি হয়। 14, দ্য ক্যাসুয়ারিনা ট্রি সিম্বলাইজেস। ক্যাসুয়ারিনা ট্রিটা কিসের প্রতীক? অ্যান্সার হলো লাভ অ্যান্ড মেমোরি, ভালোবাসা এবং স্মৃতি। 15, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে ফর? কবি কিসের জন্য প্রার্থনা করেন ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য পোয়েম? কবিতাটির শেষ অংশে। অ্যান্সার, ইমমর্টালিটি অফ দ্য ট্রি ইন ভার্স। কবিতার মধ্যে গাছটির অমরত্বের জন্য তিনি প্রার্থনা করেন। 16, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন স্কার্স। হিয়ার দি রেফার্স টু। এই লাইনে দি বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য ক্যাসুয়ারিনা ট্রি। 17, দ্য ফ্রেজ অবলিভিয়ন স্কার্স মিন্স। অবলিভিয়ন স্কার্স এই ফ্রেজটির অর্থ কী? বিইং ফরগটেন ফর এভার, চিরকালের জন্য ভুলে যাওয়া। 18, দ্য পোয়েট অ্যাসোসিয়েটস দ্য ট্রি উইথ। কবি গাছটিকে কিসের সাথে যুক্ত করেন? অ্যান্সার হলো পার্সোনাল ইমোশনস অ্যান্ড মেমোরিজ। পার্সোনাল ইমোশনস মানে ব্যক্তিগত অনুভূতি অ্যান্ড মেমোরিজ এবং স্মৃতি। 19, হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন মে লাভ ডিফেন্ড দি। এই লাইনে কোন লিটারারি ডিভাইস বা অলঙ্কার ব্যবহার করা হয়েছে? অ্যান্সার হলো পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি? পার্সোনিফিকেশন হলো এমন একটা অলঙ্কার যার মাধ্যমে কোনো কিছুর ওপর মানুষের বৈশিষ্ট্য আরোপ করা হয়। 20, দ্য পোয়েম আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি ওয়াজ অরিজিনালি রিটেন ইন। আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এই কবিতাটি মূলত কোন ভাষায় রচিত? অ্যান্সার, ইংলিশ। 21, তরুদত্ত ইজ ফেমাস অ্যাজ এ। তরুদত্ত কী হিসেবে বিখ্যাত? পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, কবি এবং ঔপন্যাসিক হিসেবে। 22, দ্য ক্যাসুয়ারিনা ট্রি স্ট্যান্ডস অ্যাজ এ সিম্বল অফ। ক্যাসুয়ারিনা ট্রি কিসের প্রতীক? অ্যান্সার হলো এন্ডিওরিং অ্যাফেকশন, শাশ্বত স্নেহের। 23, হুইচ ফিলিং বিকামস স্ট্রংগেস্ট ইন দ্য পোয়েম। কবিতার মধ্যে কোন অনুভূতিটা সবচেয়ে শক্তিশালী? অ্যান্সার, রিমেমব্রেন্স মানে স্মরণ। 24, দ্য পোয়েম ইজ রিচ ইন। কবিতাটি কিসে সমৃদ্ধ? ন্যাচারাল ইমেজারি, প্রাকৃতিক চিত্রকল্পে। 25, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন স্কার্স। এই লাইনটা এক্সপ্রেসেস দ্য পোয়েটস। কবির কোন জিনিসটাকে প্রকাশ করে? অ্যান্সার, ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট, গভীর অনুভূতিময় সংযোগ। 26, দ্য ক্যাসুয়ারিনা ট্রি ইজ লোকেটেড নিয়ার। ক্যাসুয়ারিনা গাছটা কার কাছে অবস্থিত? অ্যান্সার হলো দ্য পোয়েটস চাইল্ডহুড হোম, কবির শৈশবের বাড়ির কাছে। 27,
হুইচ অফ দ্য ফলোয়িং থিমস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন দ্য পোয়েম? কবিতার মধ্যে কোন থিমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অ্যান্সার হলো মেমোরি অফ দ্য পাস্ট, মানে অতীতের স্মৃতি। 28, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ, কবিতাটির টোন বা ভাব হলো ইমোশনাল অ্যান্ড রিফ্লেক্টিভ। ইমোশনাল মানে আবেগগত, আর রিফ্লেক্টিভ মানে চিন্তাশীল। 29, দ্য পোয়েম এন্ডস, কবিতাটি শেষ হয় উইথ এ প্রেয়ার, একটা প্রার্থনা দিয়ে। ফর, কার জন্য? দ্য ইটার্নাল রিমেম্বারেন্স অফ দ্য ট্রি, গাছটির চিরস্মরণীয় হয়ে থাকার জন্য। 30, দ্য লাইন লাইক এ হিউজ পাইথন, এই লাইনটা ক্রিয়েটস এ সেন্স অফ, কিসের অনুভূতি সৃষ্টি করে? স্ট্রং ভিজুয়াল ইমেজারি, শক্তিশালী দৃশ্যকল্প। এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।